স্পেশালি যোগ নিয়ে যে কথাগুলো বলা হয়, তো আমার মনে হয় যে আমি এই যোগের বিষয়গুলো নিয়ে এর আগে বহুবার আলোচনা করেছি, এবং দুটো গ্রহ পাশাপাশি বা তিনটে গ্রহ যদি পাশাপাশি থাকে তাহলে তার রেজাল্ট লাইফে কীরকম আসতে পারে, কতটা পজিটিভ আসতে পারে, কতটা নেগেটিভ আসতে পারে। আর স্পেশালি সবকটা গ্রহ যে আপনাকে লাইফে খারাপ রেজাল্ট দেবে কখনোই এটা নয়। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে গজকেশরী যোগ লাইফে আমরা খুব শুনি, লোকে বলে যে না 12 নম্বর ঘরে থাকলে গজকেশরী যোগ ভালো ফল দেবে না, বা অষ্টম ঘরে থাকলে ভালো ফল দেবে না। দেখুন, মেন ব্যাপার জিনিসটাই তো ভালো, তো আপনাকে ভালো ফল না দিয়ে যাবে কোথায়? হ্যাঁ, তার মধ্যে অনেকগুলো নেগেটিভ আছে, যে নেগেটিভগুলোর মধ্যে দিয়ে এই গজকেশরী যোগটা যদি আপনার লাইফে থাকে, যে লেভেলের আপনার লাইফে উন্নতি হওয়া উচিত, বা যেরকম ভাগ্যোন্নতির ক্ষেত্রে বলুন বা সব দিক থেকে লেখাপড়া থেকে শুরু করে 10 জনের মধ্যে একজনা হওয়ার যে জায়গা থাকে, সেই জায়গাটাতে পৌঁছানোর ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেগুলো হচ্ছে আদার্স গ্রহগুলোর জন্য। কিন্তু আপনি তাও একটা জায়গা অবধি পৌঁছাতে পারবেন। আপনার ভাগ্য যতই আপনার সাথে বিড়ম্বনা করুক, কিন্তু কোথাও না কোথাও গজকেশরী যোগ আপনাকে লাইফে কোথাও একটু ভালো জায়গা দেওয়ার সবসময় চেষ্টা করবে। হয়তো গুরুজনদের প্রতি আপনার একটা নিষ্ঠা, বা আপনার নিজের ধর্মের প্রতি, আপনার দেবতার প্রতি। ধর্ম মানে হচ্ছে অবশ্যই আমি আপনার নিজের কর্মের প্রতি যে আনুগত্য তাকে বোঝাচ্ছি। তো সেই জায়গাটার প্রতি আপনার যে কী বলবো, এগিয়ে যাওয়ার প্রয়াস, এই জায়গাগুলোকে অবশ্যই আপনাকে আগামী দিন বেটার কিছু দিতে পারে। হ্যাঁ, লাইফে কোথায় আমাদের প্রবলেম, মেন ব্যাপার আমি বারবার করে বলি যে রাহুকে নিয়ে স্পেশালি ভয় পাওয়ার কিছু নেই। তবে অনেকে বলেন যে দাদা আমার মনে হয় যে ব্যাপারটা একতরফা হয়ে যাচ্ছে, রাহুর সম্বন্ধে আপনি শুধু পজিটিভ বলছেন। বললাম না, রাহু যদি কোনো কারণে পাপ গ্রহের সাথে, রাহুর লাইফে পাপ হচ্ছে মঙ্গল শনি, এরা যদি কোনো কারণে, বা রবি, যদি এরা যদি লাইফে যুক্ত হয়ে যায় বা এদের স্থানে যদি রাহু পৌঁছে যায়, তাহলে সেই স্থান অনুযায়ী আপনার লাইফে যে ধরনের উন্নতি কাম্য, সেই জায়গাটা পাওয়ার ক্ষেত্রে কোথাও না কোথাও স্ট্রাগলের পরিমাণটা বাড়িয়ে দেয়। আমি এটা কখনোই বলবো না যে আপনার লাইফে সেটা হবে না। শনি স্থানে যদি কোনো কারণে রাহুর অবস্থান হয়, আপনি দেখবেন সেই জাতক বা জাতিকা প্রচণ্ড, না কী বলবো, জেদি অ্যারোগেন্ট টাইপের হয়, এবং কোথাও না কোথাও বাবা মার সাথে একটা দূরত্ব তৈরি করার মতো প্রয়াস চলে আসে। যার ঘরে, রবির ঘরে যদি কারো রাহুর অবস্থান হয়, আপনি দেখবেন সেই জাতক বা জাতিকা একটা জিনিসের পেছনেই অ্যাটলিস্ট 3 বছর সময় নষ্ট করছে, তারপরে গিয়ে সাফল্য আসছে। তো এই জিনিসগুলো হচ্ছে যোগ। মানে অ্যাকচুয়ালি যোগ বলতে গেলে আমরা এই জিনিসগুলোকে আগে বুঝতে হবে। যদি বোঝা যায় যে আমার লাইফে হবে না, আমি এটা কখনোই বলছি না, কিন্তু কম্বিনেশনটা যদি কোথাও না কোথাও খারাপ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে প্রাপ্তিটা আমার মনে হয় একটু কম হয় বা দেরিতে হয়। এবং